হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যাচ্ছি আমি আমাদের হুগলি জেলার সবথেকে বৃহত্তম মন্দির দর্শন করতে। হ্যাঁ, আমি যাচ্ছি এখন বারুইপাড়ার বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম দর্শন করতে। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আপনাদের দেখাবো আমাদের হুগলি জেলার সবথেকে বৃহত্তম মন্দির। বন্ধুরা, এখন আছি আমরা বারুইপাড়া গেটে। অনেক লম্বা লাইন। তো বন্ধুরা দেখুন, অসাধারণ, খুব সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, এটাই হচ্ছে মানে ঢোকার রাস্তা। এটা হচ্ছে মেন রোড। আপনারা যদি আসেন তাহলে ব্রহ্মদত্ত ধামে, তাহলে এটাই হচ্ছে মেন যে রাস্তাটা। এখান থেকে ভেতরে আছে মন্দিরটা। চলুন দেখা যাক। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধামে। উফ, জায়গাটাও খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ। চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদের দেখাচ্ছি তারপর এই ব্রহ্মদত্ত ধামের কী কী আছে, কি মূল অ্যাট্রাকশন কী কী আছে। দেখুন বন্ধুরা, হুগলি জেলার সবথেকে বৃহত্তম মন্দির। একটু পরেই বন্ধ করে দেবে। अरे भीतर में जाएगा, चल। अबे चल ना तू। চলো বন্ধুরা, আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। बहुत সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হুগলি জেলার সব থেকে বড় এবং খুবই বড় বৃহত্তম একটি মন্দির। খুব সুন্দর, দেখুন। মন ভরে যাচ্ছে, এত সুন্দর। কিন্তু সময় নেই, এক্ষুনি বন্ধ করে দেবে। খুব সুন্দর। মন ভরে যাওয়ার মতো জায়গা বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর বলছি এই মন্দিরের পুরো ডিটেলস। দেখুন বন্ধুরা, একই দেহে একই অন্তরে তিনটি দেবতা বিরাজমান, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর। আর ওপরে যে মন্দিরটা আছে, মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমে এখানে বোধহয় শিব মন্দির আছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে নিচে, আমরা ছিলাম ওপরে, এটা নিচের জায়গা। মানে কত বড় মন্দিরটা, আপনারা বুঝতে পারছেন বন্ধুরা? না এলে আপনারা বুঝতে পারবেন না।
বন্ধুরা এটা হচ্ছে ওপরে ছিল ব্রহ্মদত্তর যে মন্দিরটা, মানে আর এটা হচ্ছে শিব মন্দিরটা। কত বড় জায়গাটা দেখুন আপনারা, অসাধারণ। আপনারা যারা এখনো পর্যন্ত এই ব্রহ্মদত্ত মন্দিরে আসেনি তারা একবার হলো আসুন, দেখে যান, আমার রিকোয়ারমেন্ট। খুব সুন্দর জায়গা, মন আপনাদের পুরো ভরে যাবে। অসাধারণ অসাধারণ। এর উপরে হয়তো কিছু আছে যেটা জানি না, ওই গেট বন্ধ আছে বোধহয়। এত সুন্দর, ধারণার বাইরে। দেখুন জায়গাটা, এই হচ্ছে বাইরেটা। তো আপনারাই কমেন্টে বলবেন যে আপনারা কি দেখেছেন এর আগে। এটা হচ্ছে হুগলির সব থেকে বড় মন্দির। इधर भी है। हाँ, বন্ধুরা এখানে আছে কপিলমুনি। এটি হচ্ছে কপিলমুনির মন্দির, দারুণ। জায়গাটা দেখুন, মন ভরে যাওয়ার মতো জায়গা আছে যারা এখনো পর্যন্ত আপনারা আসেননি কোনোদিন, আমার রিকোয়ারমেন্ট একবার আসুন, মানে মন ভরে যাবে আপনাদের। দেখুন একবার জায়গার দৃশ্যটা। কেমন লাগছে বন্ধুরা বলবেন আপনারা কমেন্টে। আপনারা কি দেখেছেন এরকম বড় মন্দির কোথাও? আমাদের হুগলিতে আছে। দারুণ জায়গা বন্ধুরা, দারুণ দৃশ্যটা। আর মন্দিরের যে দৃশ্যটা সেটা আপনাদের তো আগেই দেখিয়েছি। কত বড় মন্দিরটা, অসাধারণ অসাধারণ, ধারণার বাইরে। মানে মন ভরে যাওয়ার মতো জায়গা আছে। আপনারা যারা আসেননি এখনো পর্যন্ত, তারা যদি একবার আসেন আপনাদের সত্যি কথা বলছে দারুণ লাগবে। এবার আমি বলি আপনারা এখানে আসবেন কি করে। সর্বপ্রথম এই মন্দিরটা আছে বারুইপাড়ায়, ঠিক আছে। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে হাওড়াগামী কড লাইনের বারুইপাড়া যে কোনো ট্রেনে আসতে পারেন। মানে হাওড়া থেকে যে বর্ধমানের যে কড আসে, ঠিক আছে, সেই কডে যে কোনো বর্ধমান লোকালে উঠে যাবেন আর নেমে যাবেন বারুইপাড়া রেলওয়ে স্টেশনে। ওখান থেকে যে কোনো টোটো, অটো, যে কোনো জনকে বলবেন যে আমরা ব্রহ্মদত্ত ধাম যাব, আপনাদের নামিয়ে দেবে। আর এই হচ্ছে লোকেশান। আমরা যেহেতু বাইকে এসেছি, আমরা এসেছি চন্দননগর থেকে, ঠিক আছে। কী আর বলবো, তো যেতে ইচ্ছা করছে না, কেন এক্ষুনি বন্ধ করে দেবে এটা। আর বন্ধের টাইম প্রায় হয়ে গেছে, ঠিক আছে, আর এক্ষুনি বন্ধ করে দেবে। তাই আমাদের বললো যে আপনারা ঘুরে নিন জায়গাটা, তারপর আমরা আসছি, সে বন্ধ করে দেবে। তো বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আরও দেখাচ্ছি আপনাদেরকে পরে। এখন বন্ধের টাইম, এখনই বন্ধ করে দেবে। এই পাশে একটা মন্দির আছে, যেটা দেখাতে পাচ্ছি না। দিকে একটা মন্দির আছে বোধহয়, চলো ডাকছে, যেতে হবে। এরপর একদিন আসবো টাইম করে, ফ্যামিলি নিয়ে আসবে। কি আছে এখানকার? আচ্ছা, এখানে মন্দির কি এখন খোলা না বন্ধ? এই হচ্ছে দাদা আপনাদের টাইমে মন্দির খোলার টাইম, সকাল 7টা থেকে দুপুরে 1টা আর বৈকাল 3টে থেকে 4টা। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই ব্রহ্মদত্ত ধামটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আবার আমি নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
আর একবার হলেও এই ব্রহ্মদত্ত ধামে অবশ্যই আসবেন। টাটা।